হ্যালো বন্ধুরা, যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে আগের দিনকে তৈরি করা যে ফ্লাওয়ার ভাসটা সেটা ডিআইওয়াইটা শেয়ার করব, সেটাই করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একখানা প্লাস্টিকের যে জার হয় সেই জারটা, এরকম জার মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে, তাই সেরকমই একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি। তারপরে যে লাল রঙের ভেলভেটের কাপড়টা ছিল সেটার অনেকটা অংশই রয়ে গেছিলো, সেই ভেলভেটের কাপড়টা নিয়েছি। এবার জারের যে মুখের যে খোলা অংশটা আছে সেই অংশটাকে আমি মেপে নিচ্ছি এখানে টেপের মাধ্যমে। জারের মুখটা এখানে 12 ইঞ্চি মাপে, তো তার যে ডবল অংশ অর্থাৎ 24 ইঞ্চির থেকে আরেকটুখানি বেশি অর্থাৎ 25 ইঞ্চি মাপের আমি লম্বা, আর চওড়াতে আমি নিয়ে নিয়েছি 4 ইঞ্চি মাপ। তো এই মাপ করে আমি কেটে নিয়েছি এই ভেলভেটের কাপড়টাকে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এরকম করে মাপে কেটে নিয়েছি কাপড়টা। এবার কাপড়টাকে উল্টো করে দুটো খোলা দিককে জোড়া দিয়ে এখানে আমরা স্টিচ করে নেব। তা আমি এখানে লাল রঙের সুতো নিয়ে সেটাকে যে খোলা দিক যে দিকটা ছিল অর্থাৎ দুটো দিকে যে কাটিংয়ের যে অংশের যে ভাগটা সেখানটা আমরা সেলাই করে নিচ্ছি। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি মুখগুলো সেলাই করে নিচ্ছি। এইভাবেই আমরা পুরো দুটো খোলা মুখকে এ মাথা থেকে ও মাথা অবধি পুরোটা সেলাই করে নেব। এখানে পুরোটা সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে উল্টো করে অর্থাৎ ভেতরের দিকটাকে সামনের দিকে এইভাবে নিয়ে চলে আসব। তো এটাকে এইভাবে আমি সামনের দিকে নিয়ে চলে আসছি পুরো অংশটাকে। তো এরকম করে এটা সামনের দিকে মুখটা ঘুরিয়ে নেব। এবার যে এক্সেস যে সুতোটা বেঁচে ছিল সেই সুতোটা ধরে টানলে পরে আমাদের এই যে এই রিবনের মতন যে জিনিসটা তৈরি করেছি কাপড়টা দিয়ে সেইটা এরকম কোচকানো কোচকানো টাইপের হয়ে যাবে। এখন এই জারটা নিয়ে জারের মুখটাতে বসিয়ে দেখে নিচ্ছি যে যাতে মাপ অনুসারে ঠিক আসে। সেই বুঝে আরও যদি মনে হয় কম পড়ছে তাহলে আমি আরও একটুখানি সুতোটাকে ধরে টেনে শর্ট করে নেব। এখন গোল্ডেন কালারের একখানা রিবন নিয়ে নিচ্ছি, সেটাকে এখানে যে স্টিকি যে ফেভিকুইক টাইপের যে স্ট্রং গ্লু হয় সেই গ্লু দিয়ে এটাকে এই জারের মুখটার উপরে র্যাপ করে দিচ্ছি। এটা করার একটাই কারণ যাতে জারটার যে মুখটার দিকটা আছে সেটা বাইরের দিক থেকে অথবা ভেতরের দিক থেকে যেন জারের মুখটা সেটা বোঝা না যায়, প্যাঁচওয়ালা জায়গাটা যাতে ঢাকনার বোঝা না যায়, সেই কারণে এখানে আমি গোল্ডেন কালারের রিবন দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর সেকেন্ডলি হচ্ছে এটার ওপরে এই ভেলভেটের কাপড়টা ইজিলি স্টিক হয়ে যাবে, তার জন্য ডাইরেক্ট ভেলভেটের কাপড়টাকে এখানে লাগাতে অসুবিধা হতো, সেই কারণে এখানে রিবনটাকে আগে লাগিয়ে নিয়েছি। তারপরে এখানেতে ফেব্রিক গ্লু লাগিয়ে তার উপরে আমরা এই যে ভেলভেট কাপড়ের যে রিবনটা তৈরি করেছি সেটাকে লাগিয়ে দেব। এই ভেলভেট কাপড়ের রিবনটা অনেকটা ওই ক্রাঞ্চির মতন দেখতে লাগছে। সেম পদ্ধতিতে ভেতরে ইলাস্টিক দিয়ে ক্রাঞ্চিও তৈরি করা যায়, ঘরেতে নিজস্বভাবে ক্রাঞ্চি তৈরি করা যায় যে কোনো পছন্দের মতন কাপড়ের সাহায্যে। তো এখানে যে ওপেন সাইড যেটা ছিল সেখানেও এরকম যে ফেব্রিক গ্লু আছে সেটা লাগিয়ে স্টিক করে দেব। এটাকে স্টিক করে দেওয়া হয়েছে। এবার এটাকে সিকিউর করার জন্য যাতে এটা হোল্ড থাকে এখানে, তার জন্য আমি এখানে কয়েকটা ক্লিপ লাগিয়ে দিয়েছি, লাগিয়ে এটাকে শুকোতে রাখার জন্য রেখে দেব একটা সাইডেতে। এটা শুকিয়ে গেছে এখন। এবার এর ওপরেতে আমরা কাজ করব। আমি এখানে একখানা কাপেলের যে ইমেজ হয় সেটাকে কাট আউট করে নিয়েছিলাম প্রিন্ট করে। এখন এই কাপেলের ইমেজটাকে আমরা জারের ভেতর দিকে মাস্কিং টেপ দিয়ে স্টিক করে দেব। এখানে মাস্কিং টেপের বদলে তোমরা সেলো টেপও ইউজ করতে পারো। আমার কাছে এখানে মাস্কিং টেপটা ছিল, তাই আমি মাস্কিং টেপের সাহায্যে এই কাপেলের ইমেজটাকে জারের ভেতর দিকেতে স্টিক করে দিয়েছি। এবার আমি এখানেতে যে এশিয়ান পেইন্টসের যে এনামেল কালারগুলো যেগুলো হয়, যেগুলো আমরা গ্রিল কালার করার জন্য ইউজ করে থাকি, যে গ্লসি কালার যেগুলো হয় সেই কালারটা আমি নিয়েছি ব্ল্যাক কালারে। তোমরা চাইলে এখানে হোয়াইট অথবা রেড যে কোনো টাইপের কালার ইউজ করতে পারো। যেহেতু আমি ওপরে রেড কালারের ভেলভেট ইউজ করেছি তো তাই আমি এখানে ব্ল্যাক কালারের জাস্ট কন্ট্রাস্টের জন্য ব্ল্যাক কালার ইউজ করেছি। এই যে এনামেল কালারগুলো হয় এগুলো ইজিলি যে কোনো পেন্টের শপ যেখানেতে আমরা ঘর রং করার যে সব রঙগুলো পাই সেইখান থেকে পেয়ে যাব। তাই এই রঙটা নিয়ে জারের বাইরে থেকে আমি এই যে কাপেলটা আর ছবিটা আছে সেই ছবিটাকে জাস্ট ট্রেস করতে করতে কালার করতে থাকছি। ভালো করে দেখলে বুঝতে পারবে ছবিটা কিন্তু জারের ভেতরেতে আমরা স্টিক করে রেখেছি
আর সেইটার ইমপ্রেশনটাকে আমরা জারের বাইরে এই কালারের মাধ্যমেতে ফুটিয়ে তুলছি। তাই এটা হচ্ছে জাস্ট একটা কুইক হ্যাকের মতনও। অনেকেই যারা পেন্টিং করতে পারে না তারা এইভাবে কিন্তু কোনো জারের মধ্যে পেন্ট করতে পারে। যেহেতু আমার পেন্টিংয়ের হাত খুব একটা ভালো নয়, তা আমি এই কারণেই শর্টকাট ইউজ করে থাকি পেন্টিংয়ের ক্ষেত্রে। তো এই পেন্টিংটা করা হয়ে গেলে এটাকে ভালো করে শুকোনোর জন্য একদিকে রেখে দিতে হবে। আর ওভারল্যাপিং বেশি না করাই ভালো এক্ষেত্রে, যেহেতু এই রঙটা খুব ইজিলি প্লাস্টিকের ওপরে ভালোভাবে রয়ে যায় এবং চট করে জল লাগলে অথবা কিছু হলে উঠে যায় না। সেই কারণেই এটাকে ভালো করে আগে শুকোতে দিতে হবে। মোটামুটি একদিন এটাকে শুকোতে দিলে সব থেকে ভালো হয়। খুব ভালো হয় যদি রোদের মধ্যে এটাকে রাখা যায় অথবা ফ্যান চালিয়ে রাখা যায়, তাহলে এই কালারটা খুব ইজিলি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই কালারটা একবার শুকিয়ে গেলে কিন্তু এখান থেকে সহজে উঠবে না। তো আমার এখানে কালার করা হয়ে গেছে। এবার খুব সাবধানে ভেতর থেকে, জারের ভেতর থেকে যে আমরা ছবিটাকে স্টিক করেছিলাম সেই ছবিটাকে আস্তে আস্তে বার করে নেব। এখানে ছবিটা বার করা হয়ে গেলে বুঝতেই পারবে না চট করে কেউ দেখে যে এটা আমরা ইমপ্রেশন নিয়েছিলাম বলে। এবার আমি এখানেতে এই যে স্টোনের যে পাথর যেগুলো হয়, যেগুলো আমরা অ্যাকোয়ারিয়ামে যে পাথরগুলো রাখি কালারফুল, সেই পাথর নিয়ে নিয়েছি কয়েকটা। সেটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবং এটাকে একটা ভাগকে আমি হোয়াইট কালারের যে এনামেল কালার আছে সেটা দিয়ে পেন্ট করব, আর আরেকটা ভাগকে রেড কালারের পেন্ট করব। করে এটাকেও সম্পূর্ণভাবে শুকোতে রেখে দেব, এই রঙগুলো যাতে ভালো করে শুকিয়ে যায়। এটা আমার শুকিয়ে গেছে সম্পূর্ণভাবে, পেন্টটা এখানেতে বোতলের মধ্যে শুকিয়ে গেছে। এবার এখানেতে যে হাফ বিটস যে এগুলো আছে, পুঁতিগুলো আছে, সেগুলোকে এখানে স্টিক করে দেবো। আমি ওপরের দিকে এখানে যে বড় মাপের যে হাফ বিটসগুলো ছিল সেগুলোকে স্টিক করে দিয়েছি, হাফ কাট বিটসগুলো। আর সামনের যে মেয়েটার যে ড্রেস আর হেয়ার আছে সেখানেতে ছোট ছোট মাপের পুঁতিগুলো স্টিক করে দিয়েছি। এবার এখানে কালারফুল যে পাথরগুলো আছে সেগুলোকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। যেহেতু ভ্যালেন্টাইন্স ডের গিফট ছিল সেই কারণে আমি এখানে লাল আর সাদা রঙের পাথর তৈরি করেছিলাম। আর ভেতরে যে ফেয়ারি লাইট আছে সেটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের DIY ফেয়ারি ভাস। তোমরা চাইলে লাইটটা বার করে এর মধ্যে জল দিয়ে ফ্রেশ ফ্লাওয়ার্সও রাখতে পারো। জিনিসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।